তো লাস্ট হচ্ছে আমাদের ছিল সিটি স্ক্যানের যে পরীক্ষাটা, এটা ছিল লাস্টে। তো এটারও সিরিয়াল দিয়ে গেছে আমরা প্রায় সন্ধ্যা ৭টার দিকে। সরকারি হসপিটালে ডাক্তার দেখালে যেমন সিরিয়াল ধরে ডাক্তার দেখাই, তো পরীক্ষা করলে ডাক্তার সিরিয়াল পরীক্ষা করতে হয়, ঠিক হসপিটালে এত টাকা খরচ করে এমনই অবস্থা। আসসালামু আলাইকুম। আজকে প্রায় দুপুরের পর আমরা বের হয়েছি, যাচ্ছি হচ্ছে ঢাকা পপুলার হসপিটালে। আমার সাথে আছে হচ্ছে আমার কাকা আছে, কাকি আছে এবং বোন জামাই আছে। আর পপুলার হসপিটাল যাচ্ছে হচ্ছে আমার কাকার হচ্ছে পেট ব্যথা, এটার জন্য আমরা নরসিংদী জেল হসপিটালে নিয়েছিলাম। প্রথমত চাইছিলাম যে এখান থেকে পেট ব্যথা কমায় তারপর আমরা ঢাকাতে নিয়ে যাবো। তো এখানে নেওয়ার পরে তারা ভর্তি দিয়েছে, কিন্তু রাখার পর হচ্ছে এখানে কিসের জন্য পেট ব্যথা এটাই ধরতে পারে না। কিছু পরীক্ষা দিয়েছিল, ওইটা আমরা প্রাইভেট হসপিটাল থেকে করে আনছি। নরসিংদী থেকে বলতেছিল যে এটা হচ্ছে গিয়ে গ্যাস্ট্রিকের পেট ব্যথা, কিন্তু আসলে ব্যথা কমতেছিল না, এজন্য আমরা নিয়ে আসছিলাম ঢাকা পপুলার হসপিটালের। কিন্তু বিল্ডিং কয়েকটা আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, এমন পুরান বিল্ডিং আছে, কয়েকটা বিল্ডিং আছে। তো আমরা হচ্ছে ডাক্তার সিরিয়াল আগে দিয়ে আসছিলাম, আর SMS এ কিন্তু সব লেখাই ছিল, কোন বিল্ডিং এ কয় নাম্বারে সবকিছু লেখাই ছিল। তো আমরা এসে হচ্ছে এখানে বসাই দিয়ে আমি চলে আসি ছাদের উপরে। আসলে রাত্রে করে ছাদের উপরে নিচের ভিউটা অনেক বেশি ভালো লাগতেছিল, আর হচ্ছে আকাশটা অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে। তারা এখানে এসে দেখি যে প্রায় 40 জনের মতো সিরিয়ালে ছিল, তো আমরা ছিলাম প্রায় 25 নম্বর সিরিয়ালের মতো। তো হচ্ছে কি দেখা যায় 10-12 জনের পরে আমরা দেখাইতে পারছি ডাক্তার। এদিকে হচ্ছে দৌড়াদৌড়ি করতে করতে যে সময় কই দিয়ে চলে গেছে, এখন প্রায় রাত্র বাজে 12টার মতো। তো নামাজ পড়ার জন্য চলে আসছি মসজিদে 5 তলার উপরে। তো মসজিদে আসলে আশেপাশে সবকিছু মানে যে ফ্লোর আসছে এই সবকিছু লাগানো হয়ে গেছে, সবকিছু একদম অন্ধকার ছিল। তো যাক আলহামদুলিল্লাহ মসজিদটা খোলা পাইছি। তো সিকিউরিটি ছিল, সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম যে ভাই মসজিদ কতক্ষণ খোলা আছে, বলতেছে ভাই নামাজ পড়েন, সমস্যা নেই। তো মসজিদটা আসলে আমার কাছে এত বেশি ভালো লাগছে, একটা হসপিটালের মসজিদ, মোটামুটি ভালো বড় একটা স্পেস, এটা হসপিটালের তুলনা আর অনেক সুন্দর ছিল। তো আমি যখন আসছি তখন হচ্ছে আমি একাই ছিলাম, তারপর আলহামদুলিল্লাহ আরো একটা ভাই আসছে এত রাত্রি করে। মসজিদ থেকে বের হয়ে হচ্ছে আমি নিচে যাচ্ছি। তো আমরা হচ্ছে ডাক্তার দেখানোর পর অনেকগুলো পরীক্ষা দিয়েছে ডাক্তার, তার মধ্যে হচ্ছে কিছু পরীক্ষা আমাদের নরসিংদী থেকে করা ছিল, আর প্রায় এখানে 30,000 টাকার উপরে পরীক্ষা ছিল। মানে তো পরীক্ষা হচ্ছে আমরা প্রত্যেকটা জায়গাতে সিরিয়াল দিয়ে গেছি আর কি, আগে আগে সিরিয়াল দিয়ে গেছি। তো লাস্ট হচ্ছে আমাদের ছিল সিটি স্ক্যানের যে পরীক্ষাটা, এটা ছিল লাস্টে। তো এটারও সিরিয়াল দিয়ে গেছি আমরা প্রায় সন্ধ্যা 7টার দিকে। এত আগে মানে সিরিয়াল দিয়ে তারপরে দেখেন এখন রাত্র কয়টা বাজে। তো আমরা যদি আসলে আগে আগে সিরিয়াল না দিতাম, মানে একটা পরীক্ষা করে আরেকটা যদি আসতাম, তাহলে আমাদের প্রায় আজকে সারা রাত্র চলে যেত। তো আসলে টাকার উল্লেখটা আমি করছিলাম, পরীক্ষার 30,000 টাকার উপরে দিয়েছে। আসলে টাকার উল্লেখটা করার কারণ এইটাই ছিল যে আমরা হচ্ছে গিয়ে সরকারি হসপিটালে ডাক্তার দেখালে যেমন সিরিয়াল ধরে ডাক্তার দেখাই, তো পরীক্ষা করলে ডাক্তার সিরিয়াল পরীক্ষা করতে হয়, ঠিক হসপিটালে এত টাকা খরচ করে এমনই অবস্থা। হচ্ছে আজকে পরীক্ষা করছে, আবার আগামীকালকে আসতে হবে, আগামীকালকে এসে রিপোর্ট নিতে হবে, রিপোর্ট নিয়ে তারপর হচ্ছে আবার ডাক্তার দেখাইতে হবে। জেলা হসপিটাল থেকে বলছিল যে গ্যাস্ট্রিকের ব্যথা, এবং ঢাকা রিপোর্টে কি আসে সেটা হচ্ছে আমি কমেন্ট বক্সে লিখে দিব। তো সব কাজ শেষ করে হচ্ছে আমরা হসপিটাল থেকে রওনা দিচ্ছি আলহামদুলিল্লাহ। এখন প্রায় রাত্র 2টার উপরে বাজে। ঢাকা শহরের সৌন্দর্যটা কিন্তু হচ্ছে রাত্র করে ফুটে উঠে, আর রাত্র করে একদম রাস্তাগুলো ফাঁকা থাকে, তবে দিনের বেলা হচ্ছে জ্যাম থাকে। তো যত রাত্র হবে এতই বেশি রাস্তা ফাঁকা হয়। তবে ড্রাইভারের চোখ হয়তো বা কিছুটা ঘুমছিল, গাড়ি ড্রাইভার 120 110 করে টানতেছে, যাই এই 300 ফিটের রাস্তাতে 120 টানলো গাড়ি কোনো না, নর্মালি এটা ঠিক আছে, সুন্দরভাবে টানলেই চলে। প্রবলেম হচ্ছে গাড়ি একবার এদিকে নিচ্ছিল একবার ওইদিকে নিচ্ছিল। তো ওনাকে আমি বলছিলাম যে ভাই আপনি গাড়ি টানেন, যেহেতু ইচ্ছা টানেন, ওইটা কোনো প্রবলেম নেই, কিন্তু আপনি গাড়ি যেভাবে এদিকে নেন ওইদিকে নেন ভাবতেছেন এটা তো আসলে ঠিক না। তো উনি আসলে হাসতেছিল, তো বুঝতে পারছি ওনার চোখে কিছুটা ঘুমেছিল, আর হচ্ছে এত রাত্র করছি। তো যাই হোক, তো 300 ফিটের ভাইরাল রাস্তা কিন্তু আপনারা সবাই চিনেন, তবে এই রাস্তাগুলো হচ্ছে রাত্র করে একদম বেশি ভালো লাগে, প্রত্যেকটা মানে জায়গায় রাত্র করে সুন্দর লাগতেছিল। তো আমরা হচ্ছে কি ঢাকা থেকে নরসিংদী চলে আসছি, প্রায় 40 মিনিটের লাগে নাই, এত তাড়াতাড়ি আমরা চলে আসছিলাম। এত তাড়াতাড়ি আসার কারণ হচ্ছে কি ড্রাইভারের গাড়িটা অনেক বেশি টানছে, তার জন্য এসে হচ্ছে কি জনপ্রিয় হোটেলে চলে আসছি খাওয়া দাওয়া করার জন্য। তো হচ্ছে কি ঢাকা থেকে খাওয়া দাওয়া করতাম, কিন্তু ঢাকা থেকে খাইতে গেলে কি মানে রাত্রে এমনি তো হয়ে গেছে, আরবার চিন্তা করলাম যে নরসিংদী থেকে বাড়ির সামনে গিয়ে খাইলে কি বাসাতে খাওয়া দাওয়া করে বাসা চলে গেলাম, গিয়ে হচ্ছে গিয়ে ঘুম দিলাম, যেহেতু এত রাত্রি হয়ে গেছে। এখানে কিন্তু খাবারের দাম মোটামুটি ভালো দামই না, যেহেতু রাত্র করে, আর রাত্র করে সব হোটেলে বেশি নেই মোটামুটি। এখানে হচ্ছে 40 টাকা প্লেট ভাতের দামই ধরছে, দাম ধরলো। জনপ্রিয় খাবার হচ্ছে মজা, এই জন্য জনপ্রিয়তা রাত্রি হয়ে গেলে আমরা জনপ্রিয়তাই খাই। তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে বের হয়ে গেছি, দোকানে আসছি। দোকানে এসে আমি হচ্ছে মিষ্টি জর্দা খাইতেছিলাম, আরেকটা পান নিতেছিলাম। আসলে পানটা আমার জন্য না, পানটা হচ্ছে আমার কাকের জন্য। যাই ভিডিওটা এখানে শেষ করতেছি। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।